আজকের রেসিপি আলু বেগুন দিয়ে মৌরলা মাছের ঝাল। এখানে আমি মৌরলা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মৌরলা মাছগুলোকে গরম তেলে ভেজে নেব। বেশ ভালো মুচমুচে করে ভেজে নিতে হবে। মৌরলা মাছগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছগুলোকে তুলে নেব। এরপর মশলার জন্য কয়েক কোয়া রসুন আর 3টে শুকনো লঙ্কা বেটে নেব। এরপর কড়াইতে তেল গরম করতে দেব। এরপর পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি মোটা করে কাটিনি, পাতলা করে আলুগুলোকে লম্বা আকারে কেটে নিয়েছি। এরপর সামান্য হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে বেশ করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপর তুলে নেব। এরপর ওই তেলেই লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনে সামান্য হলুদ আর নুন দিয়েও সেগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেলে এরপর তুলে নেব। আলু বেগুন বেশ করে ভেজে নিয়েছি। আবারও কড়াইতে তেল গরম করতে দেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে নিলাম। এরপর কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তাতে কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট মশলাগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর তেল ছাড়ছে এভাবে কষে নেব। এরপর ওই মশলাতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। এরপর ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব। সামান্য জল দিয়ে নিলাম যাতে মশলাটা ধরে না যায়। এরপর ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেব। এরপর 1 বাটি জল আমি দিয়ে নিলাম। এই জলের মধ্যেই আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি জল দিলে কিন্তু এটা ঝোল হয়ে যাবে, এটা একটু গামাখা গামাখা থাকবে। এরপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরিবারের বাকি সদস্যদেরকেও এই রান্নাটা শেয়ার করবেন।
রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কমেন্টের অপেক্ষায় থাকবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।